আমার ভাই বিদেশ চলে যাচ্ছে, আমার পক্ষে বলতে পারি হচ্ছে। কাজলের বোন এবার কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে নয়নতারাদের বাড়িতে এসে হাজির হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের ৩৮তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আসলে কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে কাজলের বোনকে দেখা যাবে সে সকাল সকাল নয়নতারাদের বাড়িতে এসে হাজির হবে এবং নয়নতারার ভাবির সাথে কাজলের ব্যাপারে কথা বলবে। তখন নয়নতারার ভাবি জিজ্ঞাসা করবে যে কাজলের সাথে ময়নার যে একটা কথা উঠেছিল এটি সত্য কিনা। আর এই কথা শুনে কাজলের বোন বলবে, আমার কাছেও কেন জানি সত্য মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে কাজল আসলেই ময়নার সাথে সম্পর্ক করে, আর এই ভয়তেই আমি আপনার কাছে এসেছি। ওই ময়না যদি আমাদের বাড়িতে আসে তাহলে প্রথমে আমাকেই ঘর থেকে নামিয়ে দেবে, আর তার জন্য আমি কিছুতেই ময়নাকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিতে পারবো না। তার থেকে যদি নয়নতারা আমার ভাইয়ের বউ হয় তাহলে অনেক ভালো হতো। আর এই কথা শুনে নয়নতারার ভাবি বলবে, আমিও তো আপনার কথার সাথে একমত, কিন্তু নয়নতারা কি কাজলকে বিয়ে করবে? আর অন্যদিকে ময়নাকে দেখা যাবে সকালবেলা ময়না তার মায়ের সাথে কথা বলতে যাবে। ময়না বলবে, মা, আমি গতকাল রাতে তোমাকে যে কথাটি বলেছিলাম যে কাজল আমাকে ডিস্টার্ব করে, কথাটি আসলে আমি মিথ্যা কথা বলেছি। কাজল ভাই আমাকে ডিস্টার্ব করে না। তুমি দয়া করে কাজল ভাইয়ের নামে কোনো বাজে কথা গ্রামে ছড়িও না। আর এই কথা শুনে ময়নার মাকে দেখা যাবে সে ময়নার প্রতি অনেক বেশি রেগে যাবে। ময়নার মা বলবে, আমি কি তোর বেআইন লাগি? তুই আমার সাথে কেন ইয়ার্কি করতে এসেছিস? ইয়ার্কি যেহেতু করেই ফেলেছিস, ভালোই করেছিস। আর এখন যেহেতু আমি এই কথাটা গ্রামের সবার কাছে বলে দিয়েছি, এখন এই কথা যদি আমি আবার মিথ্যে বলি তাহলে সবাই ভাববে যে আমি মিথ্যাবাদী। সুতরাং এই কথাই এখন চলতে থাকবে। এখন তোর কাজ হচ্ছে যেভাবেই হোক কাজলকে ম্যানেজ করা। কাজলকে ম্যানেজ করে যেভাবেই হোক কাজলের সাথে তোর সম্পর্ক করতেই হবে এবং কাজলকেই এই ঘরের জামাই হিসেবে আনতে হবে। এইসব বলতে দেখা যাবে ময়নার মাকে। আর এই কথা শুনে ময়নাকেও দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।